দুর্গাপুরের ডাক্তারি পড়ুয়ার উপর শারীরিক লালসার ঘটনায় ইতিমধ্যেই ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতরা শেখ রিয়াজউদ্দিন, শেখ ফিরদৌস, অপু বাউরি, শেখ নাসিরুদ্দিন ও শেখ শফিকুল। এই ঘটনায় রাজ্য জুড়ে বিশাল শোরগোল পড়ে গেছে। কিন্তু এ নিয়ে বলতে গিয়ে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ বললেন, অত্যন্ত নিন্দনীয় ঘটনা, পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়েছে, পরপর গ্রেপ্তারি হয়েছে। কিন্তু এরপরই তিনি বলেন, ওড়িশায় সমুদ্রের ধারে লালসার ঘটনা ঘটেছে। এছাড়া অন্য বিজেপি রাজ্যে শাস্তি দেওয়া হয়নি। লালসার ঘটনায় পরিসংখ্যান দিয়ে তিনি বলেন, তখন তো সেই রাজ্যের মহিলা কমিশন যায়নি। কুণাল ঘোষ এই কথা কেন বললেন? কারণ ওনাকে প্রশ্ন করা হয়, দুর্গাপুরের ঘটনায় নির্যাতিতার সঙ্গে দেখা করতে রাজ্যে এসেছেন ওড়িশা থেকে মহিলা কমিশনের দল। এছাড়া কুণাল ঘোষ তার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বলেন, ২৪ ঘন্টারও কম সময় বিজেপি শাসিত রাজ্যে কটি লালসার ঘটনা ঘটেছে তার পরিসংখ্যানও তুলে ধরেন তিনি। কি বলেছেন কুণাল ঘোষ, শুনুন। একজন ডাক্তারি ছাত্রী, তো ফলে একটা বাজে ঘটনা হয়েছে এবং এই ধরনের ঘটনা সারা দেশে ঘটছে, শুধু বাংলায় ঘটছে তা নয়। প্রথম কথা, রাজ্য পুলিশ দ্রুত ব্যবস্থা নিচ্ছে, পরপর অ্যারেস্ট শুরু হয়েছে। আর এই ওড়িশার মহিলা কমিশন ইত্যাদি এরা তো বেছে বেছে যায়। ওড়িশায় কি হচ্ছে? ওড়িশায় তো পরপর নারী ঘটনা ঘটছে। পুরীর সমুদ্র সৈকতে পর্যটক করা হয়েছে, তখন ওড়িশার বিজেপির প্রশাসন, এইসব কমিশন কমিটি এগুলো থাকে কোথায়? আর একটা হচ্ছে যে যাকে ধরা হয়েছে রিয়াজউদ্দিন তার নাম, সে হচ্ছে ওই মেডিকেল কলেজের নিরাপত্তা রক্ষী ছিল একটা সময়। দেখুন, এই যে ঘটনাটা ঘটেছে প্রাইভেট মেডিকেল কলেজের বাইরে, এটা একটা দুর্ভাগ্যজনক ঘটনা, খারাপ ঘটনা। এবার পুলিশ অ্যারেস্ট করছে। এবার সেখানকার রক্ষী প্রাক্তন, সে যদি এইসব খারাপ কাজে যুক্ত থাকে, এর থেকে দুর্ভাগ্যজনক আর কি হবে? কিন্তু এটার সঙ্গে তো সামগ্রিক ল অ্যান্ড অর্ডারের কোনো সম্পর্ক নেই। বিকৃত মনস্ক লোকজন এই এগুলো একেবারে, কিন্তু এর সঙ্গে না আপনি পার্টি, এর সঙ্গে ধর্ম, এগুলো মেশানোর মানে হয় না। আপনি যদি বলেন তাহলে পুরীর সি বিচে যারা পর্যটক, তারা কোন ধর্মের? শুভেন্দুবাবু বলুন, তারা কোন ধর্মের? উন্নাও হাতরাস যারা করলো, তারা কোন ধর্মের? শুভেন্দুবাবু বলুন, তারা কোন ধর্মের? ওড়িশায় বিলকিসের পরিবারকে খুন যারা করেছিল, তাদের আদালত শাস্তি দেওয়ার পরও যারা মুক্তি দিল, তারা কোন ধর্মের? বিজেপির সরকার। মধ্যপ্রদেশে সরকারি হাসপাতালে নার্সকে ঢুকে খুন করলো, কোন ধর্মের? তো মানে এর সঙ্গে আপনারা কেন ধর্ম মেশাতে যাচ্ছেন? শুভেন্দু অধিকারী আজকে যাচ্ছেন এবং গিয়ে বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় এখানে আসেননি কেন, দুর্গাপুরে আসেননি, আমাকে আসতে হলো। উনি মমতা বন্দ্যোপাধ্যায়কে কখন কোথায় যেতে হবে ওনার কাছ থেকে শিখতে হবে না। উনি আবার এগুলো বোঝেন, কখন তৃণমূলে থাকতে হবে, কোন কোন জিনিস সামনে এলে বিজেপিতে যেতে হবে, এই টাইমিংগুলো উনি বোঝেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজ পুলিশ দিয়ে সঙ্গে সঙ্গে কড়া হাতে দোষীদের ধরানো, সেইটা চলছে। তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ওখানে যেতে হয়নি। আর মমতা বন্দ্যোপাধ্যায় এখন আছেন কোথায়? তিনি তো দুর্গত মানুষের পাশে উত্তরবঙ্গে আছেন। এই কথাগুলো কোনো দায়িত্বশীল নেতার কথা? ঠিক এই কথাগুলোই, যে কথাগুলো তিনি বলছেন, এবং তার পরিপ্রেক্ষিতে অন্যান্য রাজ্যে, বিজেপি শাসিত রাজ্যে এই ধরনের ঘটনার যে পরিসংখ্যান, সেই পরিসংখ্যানের একটি পোস্ট সোশ্যাল মিডিয়ায় করেছেন কুণাল ঘোষ। সেই ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন, যেখানে তিনি ডেটা তুলে ধরেছেন। তিনি বলছেন যে গত ২৪ ঘন্টায়, মানে ২৪ ঘন্টারও কম সময় বিজেপি শাসিত রাজ্যগুলোতে কি ঘটেছে দেখুন। সেখানে লিখেছেন কি, ১৬ বছরের একটি দলিত মেয়ে, তার সঙ্গে নোংরা কাজ হয়েছে লখনৌতে, ইউপির। তারপরে বলা হচ্ছে যে ১৪ মাসের একটি বাচ্চা, তার সঙ্গে নোংরা কাজ হয়েছে আগরতলা, ত্রিপুরায়, সেটাও বিজেপি শাসিত রাজ্য। স্কুল পড়ুয়া, তার সঙ্গে নোংরা কাজ জয়পুরে, অর্থাৎ রাজস্থানে। এই পরিসংখ্যান তুলে ধরে তিনি বলতে চেয়েছেন যে দেখুন, যখন বিজেপি শাসিত রাজ্যের তরফ থেকে প্রশ্ন তোলা হচ্ছে, সেই সময়ের মধ্যে বিজেপি শাসিত রাজ্যে কী ঘটনা ঘটছে।
দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়ার সঙ্গে যে ঘটনা ঘটেছে তা গোটা রাজ্য জুড়ে তোলপাড় ফেলে দিয়েছে। ইতিমধ্যেই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তথা রাজ্য সরকারের তীব্র সমালোচনায় নেমে পড়েছে বিজেপি। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সমালোচনায় সরব হয়েছেন একাধিক বিজেপি নেতা। আর এবার বড় মন্তব্য শোনা গেল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মুখে। তিনি বলেন, কারো কাছেই ডাক্তারদের মুখ খোলা, কথা বলা বারণ। ডাক্তারদের বলে দেওয়া হয়েছে, পুলিশ বলেছে বা তৃণমূল বলেছে, যদি মুখ খোলেন তাহলে চাকরি চলে যাবে। শুভেন্দু অধিকারী কি বলেছেন অভিযোগ করে শোনাবো আপনাদের। আমাকে সকালবেলা 8টার সময় পারিজাতের মোবাইলে হোয়াটসঅ্যাপ কনফারেন্সে ম্যানেজমেন্ট আমাকে রিকোয়েস্ট করলো যে আমাদের উপরে ভীষণ প্রেসার আছে, আমাদের ডাক্তারবাবুরা কিছু বলবেন না। মানে আমি চেয়েছিলাম ডাক্তারবাবুদের ট্রিটমেন্ট কতদূর হচ্ছে, কিছু কি ফাইন্ডিংস পেয়েছেন, যেটা সম্ভব। এটা দেখুন, একদম ছোট্ট মেয়ে, উনার বয়স আমার বয়স খুব একটা তফাৎ নেই, আমাদের সকলেরই কন্যার মতো, এবং ভীষণ মর্মান্তিক বিষয়। অভয়ার পরে এটা একটা আরো এটা একটা ভীষণ মর্মান্তিক বিষয়, যেটা রক্ত মাংসের শরীর যার হুঁশ আছে সে কিন্তু এটা টলারেট করতে পারবে না। আমি চেয়েছিলাম ডক্টরের কাছ থেকে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে পানিশমেন্ট, কনভিকশন, 4টে ধরেছে, মেন অ্যাকিউজড বাকি আছে, সেগুলো তো চলবে। পলিটিক্যাল পার্টি, সামাজিক সংগঠন তারা মুভমেন্ট করবে, কিন্তু মেয়েটা কেমন আছে ডাক্তারদের কাছ থেকে শুনতে চেয়েছিলাম। কিন্তু ডাক্তারদের বলে দেওয়া হয়েছে ম্যানেজমেন্টের পক্ষ থেকে, আমার সঙ্গে তো প্রশ্নই নেই অপোজিশন লিডার, কারোর কাছেই মুখ খুলবে না। মহিলা কমিশন উড়িষ্যা আজকে আসছে, অন্য যারা আসছে, কারোর কাছেই ডাক্তারদের মুখ খোলা, কথা বলা বারণ। ডাক্তারদের বলে দেওয়া হয়েছে, মিস্টার সঞ্জন ঝুনঝুনওয়ালার হসপিটাল এটা, যে এটা পুলিশ বলেছে বা তৃণমূল বলেছে যে যদি মুখ খুলেন তাহলে চাকরি চলে যাবে। এই রাজত্বে আমরা পশ্চিমবঙ্গে বসবাস করি। এই ঘটনায় এখনো পর্যন্ত 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। চতুর্থ ব্যক্তি যাকে গ্রেপ্তার করা হয়েছে তার নাম শেখ নাসির উদ্দিন। এই নাসির উদ্দিনের সঙ্গে তৃণমূলের একটা কানেকশন রয়েছে। কি কানেকশন সেটাও বলেছেন শুভেন্দু অধিকারী। দুর্গাপুর পুর নিগমের একজন অস্থায়ী কর্মী, তৃণমূলের ক্যাডার বলে দাবি করেছেন বিরোধী দলনেতা। কি বলেছেন শুভেন্দু, আসুন শোনা যাক। আজ নিয়ে মোট 4 জন গ্রেপ্তার হয়েছে। আজকে যে গ্রেপ্তার হয়েছে নাসির উদ্দিন, তিনি দুর্গাপুর পুর নিগমের অস্থায়ী কর্মী, তৃণমূলের ক্যাডার। ওনার বাবা পার্টির পোর্টফোলিও হোল্ডার। এই ঘটনার সঙ্গে এতদিন তো অনেক তথ্য চলছিল, আজকে আরেকটি নতুন তথ্য যুক্ত হলো যে এই সরাসরি তৃণমূল কংগ্রেসের পদাধিকারী যুক্ত। স্বাভাবিকভাবে শাসক যেখানে শোষক, সেখানে আইনের শাসন এবং বিচার পাওয়ার কোনো জায়গা নেই। বাকিটা পুলিশ গ্রেপ্তার করেছে, পুলিশ সঠিক সময় চার্জশিট দেবে, পুলিশেরই দায়িত্ব যাতে বিএনএস এর অন্দরে পশ্চিমবঙ্গ পুলিশ মমতার পুলিশকেই করতে হবে। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনার পারদ চড়ছে, খুব স্বাভাবিক। আগামী দিনে বিরোধীরা এই নিয়ে যে আরো সোচ্চার হবেন সে কথা স্পষ্ট। আপনাদের মতামত জানাতে থাকুন, দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।